الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق وقال عليه الصلاة والسلام المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام মোহতারাম মুসল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে ঈমান ও ইসলাম দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূলের উপর, যিনি ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। সেই রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন জন্মগত মানুষ প্রকৃত মানুষ হওয়ার জন্য যেই বৈশিষ্ট্য, যেই গুণাবলী দরকার, তন্মধ্যে এক নম্বর বৈশিষ্ট্যর গুণাবলী হলো ঈমান। কোনো মানুষ যদি ঈমানের গুণে গুণান্বিত হতে না পারে, তাহলে এই মানুষ জন্মগত মানুষ হতে পারে, প্রকৃত মানুষ হতে পারে না। যদি ঈমানের গুণ তার মধ্যে না থাকে, এই ঈমানের গুণ যদি অর্জন করতে না পারে, তাহলে জন্মগতভাবে সূরাতান, আকৃতির দিক দিয়ে আমরা তাকে মানুষ বলে থাকি, কিন্তু প্রকৃত পক্ষে সে আল্লাহর কাছে কি নয়, মানুষ নয়। মানুষ তো নয়ই, বরং জানোয়ারের চেয়েও কি অধম, নিকৃষ্ট। তাহলে প্রকৃত মানুষ হওয়ার জন্য এক নম্বর যে গুণাবলী দরকার, এর নাম হলো ঈমান। দুই নম্বর যেই গুণাবলী দরকার, তার নাম হলো ইসলাম। তার নাম কি? ইসলাম। ঈমান এমন একটা বিষয়, যেই বিষয়টা দেখা যায় না। ঈমান দেখা যায়? দেখা যায় না। কেন? ঈমান হলো বিশ্বাসের নাম, ঈমান হলো আকীদার নাম, অন্তরের বিশ্বাসের নাম হলো ঈমান। তে অন্তরের বিষয় কি দেখা যায়? দেখা যায় না। তাহলে একজন মানুষ প্রকৃত মানুষ হওয়ার জন্য যেই গুণাবলীটা দরকার, এই গুণাবলীটা দেখা যায় না। দুই নম্বর যেই গুণাবলীটি দরকার একজন মানুষ প্রকৃত মানুষ হওয়ার জন্য, যার নাম হলো ইসলাম। ইসলাম দেখা যায়। ইসলাম কি? দেখা যায়। বলবেন ইসলাম কিভাবে দেখা যায়? আমরা যদি হাদিস থেকে জানতে চাই, তাহলে আমাদের কাছে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারী মুসলিমের হাদিস, বর্ণনাকারী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, একদিন আমরা নবীজির কাছে বসা ছিলাম। একাই না অনেকেই? অনেক।
বসা ছিলাম, এমন অবস্থায় একজন অপরিচিত লোক আমাদের কাছে নবীর কাছে আসলেন। লোকটা অপরিচিত, আমরা কেউ তাকে চিনি না, কেউ তাকে চিনি না। ওইখানে নবীর দরবারে যারা বসা আছে কেউ তাকে চেনে না, তাহলে বোঝা যায় লোকটা কাছের না দূরের? হ্যাঁ, কাছের হলে চিনত না। উনি বর্ণনা করতেছেন আমরা কেউ তাকে চিনি না, তাহলে এর থেকে বোঝা যায় লোকটা কাছের নয়, কিসে? দূরের। হযরত ওমর বলেন, সে যে দূরের মানুষ, দূর থেকে কেউ যদি সফর করে আসে তাহলে তার শরীরের মধ্যে সফরের চিহ্ন থাকে না? থাকে না। আপনি যদি এখান থেকে সাতমাথা থেকে এখানে হাঁটে আসেন, বা গাড়িতেই আসেন, বা রিক্সায় আসেন, কিছু না কিছু চিহ্ন হবে, ধুলাবালি লাগবে। রিক্সায় বসলে কাপড়টা বাঁকা হবে, হবে কি না? হযরত ওমর বলেন তার শরীরের মধ্যে সফরের কোনো চিহ্ন নেই, সফরের কোনো চিহ্ন নাই। তার কাপড় চোপড়, তার শরীর দেখে মনে হচ্ছে যে পাশের রুম থেকে একেবারে গোসল করে একেবারে ফ্রেশ হয়ে পরিপাটি হয়ে এইমাত্র ঢুকলো, অথচ আমরা তাকে চিনি না। এই জন্য দূরের মানুষ মনে হয়, আবার সফরের চিহ্ন নাই এই জন্য কাছের মানুষ মনে হয়। কথা বুঝতে পারছেন না? পারে নাই। এই লোকটা এসে নবীজি বসাচ্ছিলেন তাশাহুদের শুরুতে, আমরা তাশাহুদে যেভাবে বসি নবীজি ওইভাবে বসেছিলেন। ওই লোকটা এসে নবীজির সামনে ওইভাবেই বসলেন। কোনভাবে? তাশাহুদের শুরুতে বসলেন, বসে নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিলেন। হাঁটুর সাথে কি করলেন? হাঁটু লাগাই দিলেন। দিয়ে লোকটা নবীজির রানের উপরে তার হাত রাখলেন। নবীজির রানের উপরে কি রাখলেন? এইভাবে হাত রাখলেন। হাত রেখে কয়েকটা প্রশ্ন করছেন। তার মধ্যে প্রথম প্রশ্ন হলো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম। ইসলাম কাকে বলে? ইসলাম কি? আমাকে ইসলাম সম্পর্কে আপনি বলুন। ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নকারীর উত্তরে বললেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এ কথার সাক্ষী দাও, আন তাশহাদা, এ কথার সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই। আরও সাক্ষী দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কি? রাসূল, প্রেরিত রাসূল। এই কথার সাক্ষী দাও। ওয়া তুকিমাস সালাতা, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। ওয়া তুতিয়াজ যাকাতা, যাকাত আদায় করো। ওয়া তাসুমা রমাদানা, রমজান মাসে। ওয়া তাহুজ্জাল বাইতা, বাইতুল্লাহ শরীফের কি করো? হজ করো। ইনিস্তাতা ইলাইহি সাবিলা, যদি বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার তোমার সক্ষমতা থাকে, থাকলেই তো হজ হবে, না থাকলে কি হজ ফরজ হয়? এই হাদিস থেকে কয়টা কথা বুঝলেন? কয়টা ভুলে গেছেন? মনেন নাই? আবার বলি, আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এ কথার সাক্ষী দাও, এক। দুই নম্বর, ওয়া তুকিমাস সালাতা, নামাজ কায়েম করো। দুই। তিন নম্বর, ওয়া তুতিয়াজ যাকাতা, যাকাত আদায় করো। চার নম্বর, ওয়া তাসুমা রমাদানা, রমজান মাসে কি করো? রোজা রাখো। পাঁচ নম্বর, ওয়া তাহুজ্জাল বাইতা ইনিস্তাতা ইলাইহি সাবিলা, বাইতুল্লাহ শরীফের কি করো? হজ করো, যদি বাইতুল্লাহ পর্যন্ত যাইতে তুমি কি হও? সক্ষম, সামর্থ্য
রাখো। সামর্থ্য দুই প্রকার। কয় প্রকার? একটা শারীরিক আর একটা কি আর্থিক। এই দুইটা সামর্থ্য যদি তোমার থাকে তাহলে তুমি বাইতুল্লাহর কি করো? হজ করো। এটা নবীজি উনি প্রশ্ন করছেন কি ইসলাম কাকে বলে। নবীজি এই ইসলামের উত্তর দিতে গিয়ে কয়টা উত্তর দিছেন? 5টা কথা বলছেন। এই 5টা উত্তর দেওয়ার পরে ওই প্রশ্নকারী বলতেছেন কলা সদক্তা, কলা সদক্তা, আপনি সত্যই বলেছেন। কি বলেছেন? এর দ্বারা কিছু বুঝলেন? প্রশ্নকারী যদি আগের থেকেই উত্তর জানে, আগের থেকে কি জানে, তাহলে তো এরকম কথা বলতে পারে যে আপনি সঠিক বলেছেন। তে সাহাবারা বলেন ফাজিবনা লাহু, আমরা তার প্রশ্ন করা এবং উত্তর দেওয়া দিয়ে উত্তর দিল এটা দেখে আশ্চর্য হলাম। কি হলাম? আশ্চর্য হলাম যে সে প্রশ্ন করতেছে, তার দ্বারা বোঝা যায় সে জানে না বিষয়টা জানে না, শেখার জন্য কি করতেছে। আবার প্রশ্নের উত্তর দেওয়ার পরে আবার বলতেছে সদাক্তা, আপনি সত্যই বলেছেন। এটা শোনার দ্বারা বোঝা যায় সে আগের থেকেই কি জানে, তাই না? তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? ইসলাম বুঝলাম। ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে? ইসলাম কি জিনিস? তাহলে এই হাদিসের সারমর্ম হলো এই 5টা জিনিস হলো, এই 5টা জিনিসের নাম কি? ইসলাম। তাহলে এই 5টা জিনিস কি দেখা যায় না যায় না? কথা বোঝে না, যায় না? আমরা নামাজ পড়তেছি দেখা যায়, রোজা করলে দেখা যায়, হ্যাঁ, খায় না চুপচাপ থাকে, না খায় থাকে। হজ করলে দেখা যায়, হ্যাঁ দেখা যায়। জাকাত দিলে তো দেখা যায় না, হ্যাঁ দেখা যায়। এখন তো আলহামদুলিল্লাহ মানুষ আরো ঢোল দিয়ে কি দেয়? জাকাত দেয়, তাই না? তো কমাস কম কেউ যদি নাও দেখে, যে দেয় আর যে নেয় এটা এই দুইজন তো দেখে, তাহলে জাকাতও কি দেখা যায়। একথার সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই সাক্ষ্য কি দেখা যায়? কি কয়? দেখা যায় না। আপনি সাক্ষী দিলেন, আমরা সবাই জানলাম না। আপনি যদি বলেন আমি মুসলিম, তার পার্শ্ববর্তী লোক শুনলো না, তাহলে দেখা গেল কি না? দেখা গেল। তাহলে ইসলাম, আমি বলছি ইসলাম দেখা যায়। ইসলাম কি দেখা যায়? এবার বুঝতে পারছেন? ইসলামের অপর নাম হলো আমল। ইসলামের অপর নাম কি? আমল। এই যে আমলগুলো আমরা করি এগুলো কি দেখা যায়? দেখা যায় না? দেখা যায়। তাহলে আমরা যে আমল করি এই আমলগুলো কি করা যায়? দেখা যায়। তাহলে বলতেছিলাম ইসলাম কি দেখা যায়, দেখা যায়। তার মানে ইসলামের অপর নাম কি? আমল। ইসলামের অপর নাম কি? আর ঈমান এমন এক বিষয়, ঈমান দেখা যায় না। এই প্রশ্নের পরে ওই প্রশ্নকারী নবীজিকে দ্বিতীয় প্রশ্ন করছেন, ক্বালা মাল ঈমান, ঈমান কাকে বলে? ঈমান কি? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করো। আল্লাহ একজন আছে না নাই? আল্লাহ যে আছে এই আল্লাহর প্রতি কি রাখো? বিশ্বাস রাখো। ঈমান রাখো মানে বিশ্বাস করো। আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি, তার কি আছে? ফেরেশতা আছে। কি আছে? দেখি আমরা ফেরেশতা দেখা যায়? এই ফেরেশতা যে আছে এটাও বিশ্বাস করো। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে 104খানা কিতাব সহ সহিফা অবতীর্ণ করেছেন। এই কিতাবগুলোর উপর কি করো? কি বিশ্বাস? যে এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সত্য কিতাব। ওয়া রুসুলিহি, আল্লাহর পক্ষ থেকে কিছু মানুষকে আল্লাহ তাআলা রাসূল হিসাবে প্রেরণ করেছেন, তাদেরকে রসুল হিসাবে বিশ্বাস করো।
1 লক্ষ অথবা 2,24,000। ওয়াল ইয়াউমিল আখিরি, এই যে পৃথিবীতে আমরা আছি এরপরে আরেকটা দিন আসবে যাকে আখেরাতের দিন বলা হয়, আরেকটা জীবন আসবে। ওই আখেরাতের দিবসের উপরে কি রাখো? বিশ্বাস রাখো। ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের উপরে কি রাখো? কয়টা জিনিস হলো? জি গণেন নাই, 6টা হয়েছে। কয়টা বলে? আনতুমিনা বিল্লাহি, 1 আল্লাহর প্রতি ঈমান রাখা। আনতুমিনা বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া মালাইকাতিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। কয়টা হলো? এই 6টা বিষয়ের প্রতি কি রাখো? বিশ্বাস রাখো। আচ্ছা বলেন, এই 6টা বিষয়ের উপরে বিশ্বাস কেউ যদি রাখে, এই বিশ্বাস কি দেখা যায়? দেখা যায়? দেখা যায় না। কিতাব তো দেখা যায়, রসুল তো দেখা যায়, দেখা যায় যায় না? কিতাব আর রসুল কি করা যায়? দেখা যায়। কিন্তু আপনি কিতাবের উপরে বিশ্বাস আপনার আছে কি নাই, রসুলের উপরে বিশ্বাস আছে কি নাই, এই বিশ্বাস কি দেখা যায়? না। তাহলে ঈমান আর বাকি যে বিশ্বাসগুলা, আল্লাহকে দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, পরকাল দেখা যায় না, ভাগ্য দেখা যায় না, দেখা যায়? ওইগুলো দেখাও যায় না, আবার তার বিশ্বাসও কি দেখা যায় না। তার 6টার মধ্যে 2টা জিনিস দেখা যায়, সেই 2টা জিনিস দেখা গেলেও তার বিশ্বাস দেখা যায় না। এই জন্য আমি বলতেছিলাম ঈমান হলো এমন বিষয় যেই বিষয়টা দেখা যায় না, আর ইসলাম এমন বিষয় যে বিষয়টা কি করা যায়? দেখা যায়। একটা মানুষ প্রকৃত যদি ঈমানদার হয়, তাহলে এই ঈমানদারের বহির্প্রকাশ ঘটবে তার ইসলামের মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনি যে ঈমানদার, এটার প্রকাশ ঘটবে কিভাবে? ইসলামের মাধ্যমে, তার মানে আমলের মাধ্যমে। আপনি যদি নামাজ পড়েন, নামাজ তো দেখা যায়, তাহলে বোঝা যাবে আপনার কি আছে। আপনি যদি হজ করেন, হজ তো দেখা যায়, তাহলে বোঝা যাবে আপনার কি আছে। আপনি যদি রোজা রাখেন, রোজা তো দেখা যায়, তাহলে বোঝা যাবে আপনার কি আছে। তাহলে ইসলামের যে আমলগুলা, এইগুলা যদি আমরা করি, এটা প্রমাণ করে, দালালত করে যে এই মানুষটা ঈমানদার। এই মানুষটা কি? ঈমানদার। আর যদি ইসলামের এই আমলগুলো আমরা না করি, তাহলে আমাদের ঈমান আছে এ কথা বোঝার কোনো উপায়, বোঝার উপায় আছে? বোঝার কোনো উপায় নাই। এই হাদিস থেকে ঈমানের বিষয় আমরা বুঝছি কয়টা? 6টা। 6টা বিষয়কে আল্লাহ রসুল কি বলেছেন? ঈমান বলেছেন। আর 5টা বিষয়কে আল্লাহ রসুল কি বলেছেন? এই তো। তাহলে ঈমান আর ইসলাম যদি কারো মধ্যে থাকে, তাহলে আমি ভূমিকায় বলছি এই মানুষটা হলো পরিচিত মানুষ। এই মানুষটা কি? যার মধ্যে ঈমানের এই কয়টা? 6টা বিষয়ের বিশ্বাস আছে, ঈমান আছে, এবং ইসলাম তার মধ্যে আছে, ইসলামের 5টা বিষয় তার মধ্যে আছে। তাহলে এই মানুষটা হলো প্রকৃত মানুষ, আসল মানুষ। আর ঈমানের এই 6টা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে না থাকে, ইসলামের 5টা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে না থাকে, তাহলে সেই মানুষটা প্রকৃত মানুষ নয়। এখন এই 5টা বিষয় তো আমাদের অনেকের মধ্যেই আছে, আছে না নাই? আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ এখানে নয়, এখানে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ভবিষ্যতের জন্য, অতীতের জন্য কি? আলহামদুলিল্লাহ। কোনো ভালো কাজ যদি করি তাহলে কি বলবো? আলহামদুলিল্লাহ। কোনো ভালো কাজ করার নিয়ত করছি, আমি করব, তখন কি? কিন্তু আমরা অতীতের জন্য ইনশাআল্লাহ বলি, অতীতের জন্য কি নাই? ইনশাআল্লাহ শব্দ ব্যবহার নাই। এখন এই 6 আর 5 মোট কয়টা হলো? 11টা।
এই 11টা বিষয় যদি আমল আর ইমানের বিষয় কারোর মধ্যে থাকে তাহলে আমরা তাকে ইমানদার এবং মুসলমান বলতে পারি। এর বাইরে তো আর কিছু নাই। বাইরে কিছু আছে? হ্যাঁ, এবার ছাড়ছে। এর বাইরে কিছু আছে? এই 11টার মধ্যেই ইসলাম আর ইমান সীমাবদ্ধ তো? হ্যাঁ, এই জায়গাতেই পেশ। ইমানের বিষয় বলা হলো 6টা, তাহলে এই 6টা বিষয় থাকলেই তার ইমান কি আছে। এর বাহিরে আর কিছু ইমানের বিষয় নাই, এটা বোঝা যায়। ইসলামের 5টা বিষয় বলা হয়েছে, এই 5টা বিষয় যার মধ্যে থাকবে বোঝা যায় সে মুসলমান, এর বাইরে কিছু নাই। এই বুঝটা আমাদের ভুল। বুঝটা কি ভুল? এই কথাটা ঠিক নয়। একটা উদাহরণ দেই, বুঝতে সহজ হবে। ইমানের বিষয়ের মধ্যে 6টা বিষয়ের মধ্যে একটা বিষয় আছে কুতুবিহি, আল্লাহ প্রদত্ত নাজিলকৃত কিতাব কি করতে হবে। এ কথা তো ক্লিয়ার। এই 6টার মধ্যে কিতাব আছে না নাই? কিতাবের মধ্যে কোরআন শরীফ আছে না নাই? কিতাব এটা আরবি শব্দ, এটা 1 বচন, আর কুতুবুন এটা বহু বচন। কিতাবের কি? তাহলে এখানেও কুতুবিহি, তার মানে অনেক কিতাব, একটা নয়। তো কিতাব কতগুলা? 104টা। এখন আছে কয়টা? একটা। কয়টা? বাকি 103টা রহিত হয়ে গেছে। বাকি 103টা কি? ওই 103টার উপরে আর আমল করা যাবে না। আমল করা, তবে বিশ্বাস রাখতে হবে এগুলা আল্লাহ প্রদত্ত কিতাব। এই কথা বিশ্বাস, এতটুকুই সীমাবদ্ধ। আল্লাহ প্রদত্ত কিতাব, এই কথা কি রাখতে হবে? ওই কিতাবগুলা আল্লাহ যেভাবে নাজিল করেছিলেন, বর্তমানে কিছু সহিপার্থ চিহ্নই নাই, আর কিছু কিতাবের চিহ্ন কিতাবধারীরা বলে থাকে, যেমন তাওরাত, ইঞ্জিল, জবুর ইত্যাদি। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যেইভাবে নাজিল হয়েছে বর্তমানে সেই অবস্থায় নাই, এটা পরিবর্ধন হয়েছে। এখন যা আছে ওই কিতাবধারীদের পণ্ডিতেরা নিজেরা লিপিবদ্ধ করছে। নিজেরা কি করছে? বলবেন নিজেরা যা লিপিবদ্ধ করছে তার প্রমাণ কি? প্রমাণ দেওয়া লাগবে না? আমি দাবি করলাম তাদের নিজেদের লিখিত, তার প্রমাণ কি? তার 2টা প্রমাণ দেই। একটা প্রমাণ হলো তাদের কিতাব যে ভাষায় নাজিল হয়েছে, ইঞ্জিল কোন ভাষায় নাজিল হয়েছে? হ্যাঁ, হিব্রু ভাষায়। বর্তমান বিশ্বে ওই হিব্রু ভাষার কোনো ইঞ্জিল একটাও দেখাইতে পারবে না। তাহলেই প্রমাণ হলো যে তাদের কিতাব যে ভাষায় নাজিল হয়েছে ওই ভাষার কোনো ইঞ্জিল পৃথিবীতে নাই। তাহলে যেই কিতাব নাজিল হয়েছে ওই কিতাব আছে? এখন আছে ইংরেজি ভাষার ইঞ্জিল, বাংলা ভাষার কি, বিভিন্ন ভাষার ইঞ্জিল। তাহলে মূল যে ভাষায় নাজিল হয়েছে ওই ভাষায় নাই, এটাই প্রমাণ করে মূল ইঞ্জিল পৃথিবীতে নাই। এক প্রমাণ। 2 নম্বর প্রমাণ হলো ইঞ্জিল কিতাব যেই মূল ভাষায় নাজিল হয়েছে, বর্তমান বিশ্বে ইঞ্জিলের অনুসারী যারা দাবি করে যে আমরা খ্রিস্টান, ইঞ্জিলকে আমরা মানি, তাদের মধ্যে ওই ভাষার একজন হাফেজও পাওয়া যায় না। তাদের কিতাবের কি একজন হাফেজ আছে? ইঞ্জিল কিতাব একজন মুখস্থ করছে। খ্রিস্টান জগতের কাছে আমাদের চ্যালেঞ্জ থাকলো, তোমাদের ইঞ্জিল কিতাব যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এটা তো সত্য, কিন্তু আমরা বলতেছি এটা তোমরা পরিবর্তন করছো, তার প্রমাণ হলো তোমাদের কিতাবের একজন হাফেজ পেশ করো। পারবে? বিশ্বরী খ্রিস্টানরা পারবে? ক্ষমতা আছে? নাই। তাহলে এর দ্বারা প্রমাণ হলো তাদের কিতাব যেটা তারা দাবি করতেছে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ইঞ্জিল কিতাব নয়।
এখন আসেন, আমরা যে কোরআন বিশ্বাস করি যে কিতাবে, এই কিতাব কোন ভাষায় নাজিল হয়েছে? হ্যাঁ, আরবি ভাষায়। এখনো কি কোরআন আরবি ভাষায় আছে না নাই? আছে, আছে। 1 কপি না 2 কপি? হ্যাঁ, আল্লাহু আকবার। যেই যুগে কোরআন নাজিল হয়েছে, যেই যুগে আজ থেকে 1500 বছর আগে, ওই যুগের কোরআন, লিখিত কোরআন এখনো সংরক্ষিত আছে। এবং বর্তমান হাজারো প্রেসের ছাপানো কোরআন আর ওই কোরআন যদি আপনি মিলান, তাহলে দেখবেন কোনো হরফ নোক্তার পার্থক্য নাই। তাহলে প্রমাণ হলো আমাদের কাছে যে কোরআন আছে, এই কোরআন কি হয়নি? পরিবর্তন হয়নি। 1 প্রমাণ। 2 নম্বর প্রমাণ হলো আমাদের এই কিতাবের হাফেজ আছে না নাই? কয়জন? অসংখ্য হাফেজ এই কিতাবের আছে। তাহলেই প্রমাণ হলো এটা আল্লাহ যে নাজিল করেছেন, এটা হুবাহু এই কিতাব, যার মধ্যে কোনো পরিবর্তন নাই, যেটা এখনো হাজার কোটি মানুষের অন্তরের মধ্যে সংরক্ষিত আছে। ঠিক না বে ঠিক? তাহলে কিতাবে বিশ্বাস করতে হবে, এটা ইমানের একটা কি অংশ? ইমানের কি? তাহলে ইমানের অংশ এখানে এই হাদিসে বলছে কয়টা? 6টা। তার মধ্যে একটা হলো কিতাব বিশ্বাস করতে হবে, কিতাব সমূহ। অন্যান্য কিতাবগুলো ইমান রাখবো, কিন্তু বর্তমান যে কিতাব আছে এগুলা পরিবর্তিত, এগুলার উপরে ইমান রাখা যাবে না। আল্লাহ যেটা নাজিল করেছেন সঠিক যখন ছিল, ওইটার উপর কি রাখবো? ইমান রাখবো। আমাদের কোরআন যেভাবে নাজিল হয়েছে এখনও ওইভাবে আছে, এই কোরআনে বিশ্বাস রাখতে হবে। এখন এটা তো ইমানের বিষয়, ঠিক তো? এটা তো ক্লিয়ার। 6টা বিষয়ের মধ্যে একটা বিষয় কিতাব, অর্থাৎ কোরআনকে বিশ্বাস করতে হবে। কিতাব অর্থ কি? এখানে কোরআনকে বিশ্বাস করতে হবে। এখন এই কোরআন বিশ্বাস যে করবেন, এটা যে ইমানের 6টা বিষয়ের একটা বিষয়। কোরআনের 30 পারা কোরআন না 1 পারা? 114খানি সূরাই বিশ্বাস করবেন না সূরা ফাতিহা বিশ্বাস করবেন খালি? হ্যাঁ, 6666 আয়াতই বিশ্বাস করবেন না একটা আয়াত বিশ্বাস করবেন? হ্যাঁ, সব। আলহামদুলিল্লাহ, এবার ক্লিয়ার বুঝছেন তো? এখন ইমানের 6টা বিষয়ের মধ্যে একটা বিষয় কিতাব বিশ্বাস করা। তাহলে এই কোরআনের মধ্যে যত বিষয় আছে সবকে বিশ্বাস করতে হবে। কথা কি বুঝে আসছে? এখন বলেন, ইমানের বিষয় খালি 6টা? হ্যাঁ, এখন বোঝেন নাই? আমাদেরকে সংক্ষিপ্ত আকারে মনে রাখার জন্য ওই প্রশ্নকারীর প্রশ্নের উত্তরে আল্লাহ রসুল সংক্ষেপ করে বলেছেন। সংক্ষেপ সিরিয়াল মনে রাখা কি হয়? সহজ হয়। তার অর্থ এই নয় এই 6টা বিষয় বিশ্বাস করলেই হবে, কোরআনের অনেক বিষয় বিশ্বাস করা লাগবে না, এটাই তো অর্থ। আমাদের রংপুর শহরের এক মসজিদের খতিব মুত্তাকিদের গুণ বর্ণনা করতে গিয়ে বর্ণনা করতেছেন। মুত্তাকিদের গুণ, কাদের গুণ? হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কাদের জন্য? সূরা বাকারার শুরুতে আছে না? হুদাল লিল মুত্তাকিন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব কোরআনুল কারীম মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকির পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ইউমিনুনা, মুত্তাকি তারা যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে। কিসের প্রতি? গায়েব মানে অদৃশ্য। এই অর্থ ঠিক নয়, এই অর্থ ঠিক নয়। গায়েব মানে অদৃশ্য। বাতাস কি দেখা যায় না অদৃশ্য? তা বাতাসও গায়েব। আসলে ইসলামের আলোকে গায়েব বলা হয় পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যাকে অনুভব করা যায় না। পঞ্চ ইন্দ্রিয় পর্যন্ত ব্যাখ্যা করার আমার সময় নাই। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যাকে অনুভব করা যায় না তাকে বলা হয় গায়েব। আল্লাহ রসুল যেই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যাকে অনুভব করা যায় না, ওই বিষয়ে আল্লাহর রসুল যেই কথা বলেছেন, ওই গায়েবের প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। ইউমিনুনা বিল গায়বি, গায়েবের প্রতি ঈমান রাখে। ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করে।
ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ প্রদত্ত রিজিক থেকে খরচ করে। কয়টা হলো? তিনটে। গায়েবের প্রতি ঈমান, নামাজ কায়েম, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে খরচ করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, ভালো করে বুঝবেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা, এবং তারা ঈমান রাখে, বিমা উনজিলা ইলাইকা, ইলাইকা মানে হে রাসূল আপনার উপরে যা নাজিল হয়েছে। তো নবীর উপরে কি নাজিল হয়েছে? কোরআন। তাহলে এই আয়াতের অর্থ হলো আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনে কি রাখে? বিশ্বাস রাখে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যা নাজিল হয়েছে পূর্ববর্তী কিতাব, সেগুলোর উপরেও কি রাখে? তার কিতাবের উপর কি রাখে? বিশ্বাস রাখে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি ইয়াকিন রাখে, দৃঢ় বিশ্বাস রাখে। কয়টা হলো? ভুলে গেছেন? ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 6টা বিষয়ের আলোচনা করা হয়েছে। আল্লাহ বলেন এই 6টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সেই হলো মুত্তাকি। ঠিক আছে? আচ্ছা বলেন এই 6টা বিষয়ের মধ্যে দাড়ির কথা কে আছে? দাড়ির কথা নাই। এই 6টা বিষয়ের মধ্যে কি রোজার কথা আছে? নাই। এই 6টা বিষয়ের মধ্যে কি হজের কথা আছে? নাই। তাহলে হজ ছাড়াও একজন ধনী মানুষ মুত্তাকি হয়ে যাবে? হবে? রোজা ছাড়াও একজন মানুষ মুত্তাকি হয়ে যাবে? দাড়ি ছাড়াও একজন মানুষ মুত্তাকি হয়ে যাবে? ওই আল্লাহর বান্দা খতিব বয়ান করতে যায়, বয়ান করলেন, আমার নিজ কানে শোনা এই আয়াতের মধ্যে দাড়ির কথা নাই, আপনারা বুঝবেন না আমি দাড়ির বিরোধিতা করি, আসলে দাড়ির ছাড়াও মুত্তাকি হওয়া যায়। আমার প্রশ্ন হলো দাড়ি ছাড়া যদি মুত্তাকি হওয়া যায়, এই 6টার মধ্যে রোজার কথা নাই, রোজা ছাড়াও মুত্তাকি হওয়া যায়। এই 6টার মধ্যে হজের কথা নাই, হজ ছাড়াও মুত্তাকি হওয়া যায়। তাহলে বলেন এই আয়াত কি ওই হুজুর বুঝছে? না বুঝেই তো বলে। এই আয়াতের মধ্যে একটা আয়াত আছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনার উপর যে কিতাব নাজিল হয়েছে এই কিতাবের উপর ঈমান রাখতে হবে। আচ্ছা বলেন এই কিতাবের মধ্যে রোজার কথা আছে না নাই? এই কিতাবের মধ্যে হজের কথা আছে না নাই? এই কিতাবের মধ্যে পর্দার কথা আছে না নাই? এই কিতাবের মধ্যে হালাল রিজিক অন্বেষণের কথা আছে না নাই? এই কিতাবের মধ্যে পর্দার কথা আছে না নাই? এই কিতাবের মধ্যে দাড়ির কথা আছে না নাই? আছে। এখানে আয়াতে সংক্ষেপে বলা হয়েছে এই কিতাব মানার অর্থ হলো, কিতাবে বিশ্বাস করার অর্থ হলো পুরা কিতাবের প্রতি ঈমান রাখতে হবে। এই জন্য আমি বলেছি যে 6টা বিষয়ের ঈমানের কথা বলা হয়েছে, এটা ভাববেন না এই 6টার বাহিরে আর কোনো ঈমান নাই। আমি হাদিস পড়েছি আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের শাখা প্রশাখা 70-এর অধিক। কত? 70-এর অধিক। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের প্রথম সর্বশ্রেষ্ঠ শাখা হলো এ কথা বলা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো প্রথম কি শাখা। এই 70 শাখার প্রথম প্রধান শাখা হলো এই কথার সাক্ষী দেওয়া, এই কথার উপর ঈমান রাখা, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, নবীজি বলেন এই 70টির সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস, রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে, যেই বস্তু থাকলে পথিকের চলতে কষ্ট হবে, কেউ যদি দেখে তাহলে তাকে ওই বস্তুটা সরাইয়ে দিতে হবে।
এটা ইমানের কততম শাখা? সর্বনিম্ন। ওই 6টার মধ্যে কি আছে না 6টার বাইরে? হ্যাঁ, 6টার বাইরে। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া ইমানের নিম্নতম শাখা। এখন যদি কেউ রাস্তাতে কষ্টদায়ক জিনিস সরাইয়া না দেয়, তাহলে হাদিস প্রমাণ করে ওই ব্যক্তির ইমানের নিম্নতম শাখাও নাই। এটাই তো প্রমাণ হয়। কিন্তু রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া ইমানের নিম্নতম শাখা, সর্বনিম্ন শাখা, সরাইয়ে দিতে হবে। আচ্ছা বলেন, ওই কষ্টদায়ক জিনিস সে কি রাখছে না অন্যই রাখছে? হ্যাঁ, সে তো সরাইয়ে দিবে। কিন্তু সে যদি নিজে না রেখে, সরাইয়ে না দিয়ে নিজেই কষ্টদায়ক জিনিস রাখে, তাহলে কত নম্বর ইমান? হ্যাঁ, ইমান আছে? তাহলে আমরা এই হাদিস থেকে বুঝি আমাদের ইমানের অবস্থা কি। মানুষের কষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। মানুষের কষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। আমি তো এক বুজুর্গের ঘটনা শুনেছি। উনি বাথরুমে গিয়েছেন। কোথায়? বাথরুমে গিয়েছেন। বাথরুমের প্যানের মধ্যে তেলচাটা, চেনেন তো? তেলাপোকা, আমাদের গাইবান্ধার ভাষায় তেলচাটা। হ্যাঁ, তেলাপোকা। ওই প্যানের মধ্যে তেলাপোকা ঘুরতেছে। কি? আল্লাহর বান্দা বাথরুম থেকে বের হয়ে আসছে, সাথে একজন তার সেবক ছিল। সেবক বলতেছে, হুজুর কি জন্য বের হয়ে আসলেন? হুজুর বলতেছে, ওই বাথরুমের প্যানের মধ্যে কয়েকটা তেলাপোকা দেখলাম। আমি যদি এই তেলাপোকা যেখানে আছে ওই প্যানের মধ্যে ওখানে বাথরুম সারি, ওই তেলাপোকাগুলা বাথরুমের ময়লার সাথে বাথরুমের প্যানের মধ্যে ঢুকে যাবে। যাবে না? পানি ঢাললে যাবে কি না? ময়লার সাথে, পানির সাথে বাথরুমের ভেতরে ঢুকে যাবে। তাহলে অযথা এই আল্লাহর এই মাখলুককে কষ্ট দিয়ে তাকে হত্যা করা হলো। আল্লাহর দরবারে এরও হিসাব দিতে হবে। কি দিতে হবে? হিসাব দিতে হবে। এই জন্য বাথরুম থেকে বের হলাম, এই জন্য তুমি একটু গিয়ে তেল চাটাগুলোকে বের করে সরাই দাও। সাধারণ সৃষ্টিকে যদি কষ্ট দেওয়া না যায়, সাধারণ সৃষ্টিকে, আশরাফুল মখলুকাত, সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ, এই মানুষকে কষ্ট দেওয়া যাবে? এই জন্য আল্লাহ রসুল বলেছেন, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া এটা হলো ইমানের সর্বনিম্নতম শাখা। এই শাখাও যার মধ্যে নাই, এই ব্যক্তির ইমান থাকার কথা নয়। অন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম ওই ব্যক্তি, প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যার হাত, যার জবান, যার অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। অন্য বর্ণনায় আছে, ওই ব্যক্তি প্রকৃত মুসলিম যার হাত, যার জবান, যার অঙ্গ প্রত্যঙ্গ থেকে, যার কার্যক্রম থেকে অন্য মানুষ নিরাপদ থাকে, অন্য মানুষ নিরাপদ থাকে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় ইসলামের তো 5টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। আর এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বললেন, বুখারী মুসলিমের হাদিস, প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যার কার্যক্রম থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। কোনো মানুষ যদি কারো ব্যবহারে নিরাপদ না থাকে, কারো হাত থেকে নিরাপদ না থাকে, কারো চক্রান্ত থেকে নিরাপদ না থাকে, কারো ব্যবহার থেকে যদি কোনো মানুষ নিরাপদ না থাকে, আল্লাহ রসুল বলেন সেই ব্যক্তি প্রকৃত মুসলিম হতে পারে নাই। আমি আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে বিশ্বাসীরা, ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করার মতো ভয় করো, এটা একটা অংশ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এটা আরেকটা অংশ। অংশ কয়টা? 2টা। আল্লাহকে ভয় করার মতো ভয় করো,
যেমন ভয় করা আল্লাহকে দরকার তেমন ভয় করো। ইমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ বলেছেন। মুফাসসিরিন কেরাম বলেন, একজন মুমিন মুসলমান যদি প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে তাহলে সে প্রকৃত মুসলমান হতে পারবে। কারণ প্রকৃত মুসলমানের যেই গুণাবলী, ইমানের যেই গুণাবলী আছে, আল্লাহকে যখন সে ভয় করবে তখন প্রকৃত মুসলমান হতে পারবে। অর্থাৎ আল্লাহকে ভয় করলে ওই ব্যক্তি কোনো মানুষের ক্ষতি করতে পারবে না, যদি আল্লাহকে কি করে, ভয় করে। আমি যে ক্ষতি করতেছি এই ক্ষতির জন্য আল্লাহর সম্মুখে আমাকে কি দিতে হবে, বিচার, আমাকে জবাবদিহি করতে হবে, আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই অনুভূতি, এই ভয় যদি তার মধ্যে থাকে তাহলে সে বিরত থাকতে পারবে। তাহলে আমরা প্রকৃত মুসলমান না হয়ে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। মৃত্যু কি আমার হাতে না আল্লাহর হাতে? কখন মারা যাবে এটাকে আমি জানি না। তাহলে এই কথার মর্ম হলো যে তুমি এখনই প্রস্তুতি নাও প্রকৃত মুসলমান হওয়ার জন্য। এটা অপেক্ষা রেখো না, বিলম্ব করো না যে ঠিক আছে মরার আগে বুড়া হলে এরপরে আমি আসল মুসলমান হব না। কখন তোমার মৃত্যু হবে তুমি জানো না আল্লাহ ছাড়া। এই জন্য এখনই তুমি প্রকৃত মুসলমান হও। প্রকৃত মুসলমান হওয়ার জন্য যেই সমস্ত গুণাবলী কোরআন সুন্নাতে বর্ণনা করা আছে ওই সমস্ত বিষয়গুলো জেনে নিয়ে তদ অনুযায়ী আমার জীবনকে গড়াইতে হবে। ইমানের পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য ইমানের যেই গুণাবলী আরও হাদিসে ব্যাখ্যা দিয়ে বিশদ করে বর্ণনা করা হয়েছে ওইগুলা জেনে নিয়ে আমার ইমানকে পরিপূর্ণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের ইমানকে পরিপূর্ণ করার, আমরা যেন প্রকৃত মুসলিম হতে পারি এই তৌফিক দান করেন। সবাই বলে আমিন। কাবিল আল জামা 4 রাকাত সুন্নত পড়েন।